খেবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো কন্টেন্ট। ডিয়ার ফ্রেন্ডস, আমি আবার ফিরে এসেছি আমার এই রাজপোশাকে। তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ, কিছু করার নেই, বড্ড ঠান্ডা। আমি এই কম্বলের চাদরটা ছাড়তে পারছি না। এখন গিয়ে একটু সেজে গুজে বসলে হতো, ক্ষমতা নেই। তো যাই হোক, বলিনি কথাগুলো, পরের ভিডিওতে শক্তি সঞ্চয় করে আবার একটা অন্য ড্রেস ফ্রেস পরে আসবো এখন। তো ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, টিনার এই কমিউনিটি পোস্টের হ্যাংওভারটা এই ওয়াইটিতে কেউ ছাড়তে পারছে না। আমি এরকম স্কন্দকাটার মতোই, হাত পাকাটাকে স্কন্দকাটা বলে তো নাকি, হাত পাকাটা যাকে তাকে বলে নাকি ঘাড় কাটাকে বলে, যাই হোক এইরকমভাবেই ভিডিও করছি। হাতগুলো বার করতে আমার ঠিক ইচ্ছে করছে না, পাটা হিম হয়ে যাচ্ছে। কারণ কি, মোজা পরিনি, আমি এক্ষুনি সন্ধে দেব। বেশি ধরাছোড়ো পড়লে না ড্রেস চেঞ্জ করতে গিয়ে জান বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনার কমিউনিটি পোস্টের হ্যাংওভার গানটা শুনেছো সলমান খানের? এই হ্যাংওভারটা ওয়াইটি ছাড়তে পারছে না। আজকে দেখো, কোনো দর্শকের তোমার মুড সুইং হলো, মেন্টাল হেলথ, সে একটা চোতা লিখে ফেললো, ঠিক আছে। আচ্ছা, রাজশ্রীর ওই কমিউনিটি পোস্টটা সম্বন্ধে আমার বলাই হয়নি। সেটা হচ্ছে, টিনা যদি নিজের জন্যে না দাঁড়ায় তাহলে রাজশ্রী দাঁড়াবে, এতে ক্ষতি কি আছে? এতে কার কি ক্ষতি আছে? 49-এর বড্ড গায়ে লেগেছে, ও তাড়াতাড়ি বসে পড়েছে। কারণ কি, সব থেকে বেশি টিনাকে গালমন্দ ওই 49 আর তার গুরুমা। ভেতর অন্য বললাম না, বাইরে সবুজ ভেতরে লাল বাইরে সবুজ, ইহার নাম তরমুজ। এরা সবাই তরমুজ, ভেতর অন্যরকম। কিন্তু ওয়াইটিতে হচ্ছে গুরুমা আর গুরু চেলি, এরা দুজন মিলে যেভাবে টিনাকে নোংরা করেছে, এবং ওই পাতানো, এবং মাঝখানে ফোড়ন দিয়েছে ইপুও কিন্তু তখন এদের দলেরই একজন ছিল, বুঝতে পারছো। এখন ইপু হঠাৎ করে সাইড বদলে নিল, কারণ তাতে সুবিধে হলো, কিছু কেস কাছারির ব্যাপার তো আছে। তো আমরা সবাই এখানে ম্যাচিওর পারসন, ইনক্লুডিং দর্শকরা। এখানে কচি বাচ্চা কেউ আসে না, পুরো গেমটাই আমরা পুরোটাই জানি। সুতরাং রাজশ্রীর ওই কম্পোস্টের পর যারা বেশি টিনাকে গাল দিয়েছে তাদেরই তো ভয়টা ধরবে। সুতরাং লম্বা ভিডিও নেমে গেছে। রাজশ্রীর পোস্টটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। রাজশ্রীর যে পোস্টটা, ওটা অনেক বড় মনের পরিচায়ক। ওকে এরকম 2 লাইনে বলে দিলে হয় না। তবে এইটুকু বলি যে টিনা নিজে যদি কেস তুলে নিতে চায়, তার সঙ্গে অন্য কেউ যদি টিনার হয়ে দাঁড়ায়, ব্যাপারটা কিন্তু মিল নেই। কারণ কি, তোমার দেখো, ওই যে ট্যাপাটিনি, ওরা বড় চ্যানেলের হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু টিনা নিজে কেস তুলে নিচ্ছে। কারণ টিনা একটা ছত্রাকের মধ্যে ছিল। টিনার গোপন কেসের গোপন কথা গিয়ে কাকে বলে দেয়া হচ্ছে? ওই বিপক্ষের যে অ্যাডভাইজার, যিনি লিগাল সিস্টেমের কর্ণধার, তাহলে তিনি ডিফেন্স সাজিয়ে নেবেন নাকি? আমি তখন বলেছিলাম। কিন্তু আমাদের এই এত জ্ঞান সমৃদ্ধ মানুষগুলো তখন কিন্তু তথ্য পাবার আশায় সেই চিটারটিকে সাপোর্ট করে গেছে। কারণ তথ্য দিচ্ছে তো, কারণ ওয়াইটির নিয়ম হচ্ছে তথ্য পাবো, বেচবো, পয়সা নেব। এখানে মরালিটি এথিক্স কিছু নেই। কিন্তু ভালো মানুষেরা, অন্তত মানুষ যারা, দুটো হাত পা থাকলেই তো মানুষ হয় না। আর আচ্ছা, এই কথাটা বলতে গিয়ে আবার 49-এর বচন মনে পড়ে গেল। অত যদি পয়সা হয়, যান তিলোত্তমার কেসে লাগান। তিলোত্তমার কেসই তো, টিনার হয়ে দাঁড়ানোটা তিলোত্তমার কেসই তো। টিনা বলেছে না, তিলোত্তমা এখনো পেল না, জাস্টিস পেল না। দ্বিতীয় কথা, বর্ণালী, এই 2 গুরু চেলির কমেন্ট বক্সের শোভা, ইপু দিদিরও কমেন্ট বক্সে শোভা বাড়াতো। এই বর্ণালী কি বলেছিল? তিলোত্তমার মতো খুঁচিয়ে আরো কি সব করে এই মেয়েটিকে শেষ করে দিতে হবে। বাকি ওয়ার্ডগুলো বললাম না। তাহলে ওয়াইটি তিলোত্তমা তো টিনাই, তার জন্য যদি রাজশ্রী দাঁড়াতে পারে, হ্যাটস অফ। এদের বলে ফিলান্থ্রপিস্ট, যারা মানব জাতিকে ভালোবাসে। আমরা একটা জেনারেল যে মানুষগুলো আশপাশে দেখি, একটা জিনিসের ঠোঙা, এই যে ব্রেড আনানো হয়েছে, এটা মাল্টিগ্রেন ব্রেড, এইরকম একটা ঠোঙা যদি মনে হয় যে কাজে লাগবে, রেখে দেয় মানুষ, যে ময়লা ফেলতে কাজে লাগবে। আর একটি মানুষ তার রোজগারের পয়সা একটি মেয়ের প্রতি অন্যায় হচ্ছে ভেবে সে যদি সেটা দান করতে চায়, তার হয়ে কেস লড়তে চায়, স্যালুট তাকে, বড় মনের মানুষ। কারণ টিনার ওপর যে কি অত্যাচার হচ্ছে সে তো বুঝতেই পারছো। এখনো চলে যাচ্ছে। এই যে এখনো ওর বাড়িতে হলুদ গেঞ্জি ঝুলছে, এবং সেই ভিডিও দেখে এসে তাতে 1000-1500 ভিউ হচ্ছে, এবং সেই ভিডিও দেখে এসে
অন্য বিভিন্ন কমেন্ট বক্সে দর্শকদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, অমুকে ওই দেখো আজকে অমুক বুড়ি অমুক কন্ট্রোভার্সি ক্রিয়েটার অমুক দিদি তমুক মাসি ভিডিও নামিয়েছে, দেখে যা হলুদ গেঞ্জি দেখা গেছে। মানে একটি মেয়েকে চরিত্রের লেভেলটার বাইরে কিন্তু যেতে দেয়াই হচ্ছে না। তাহলে রাজশ্রী যদি তার জন্য দাঁড়ায়, অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আমার যোগ্যতা নেই, তুমি যদি দাঁড়াও বন্ধু, তুমি মানে অনেক সম্মানের পাত্রী, এইটুকুই বলছি। তারপর তোমার পোস্টটা পুরো পড়ে আলাদা ভিডিও নামাবো, ওটা নিয়ে আলাদা ভিডিও করব। তোমার অনেক বেশি সম্মান প্রাপ্য। একটা ভিডিওতে 2টো লাইন বলে তোমাকে সম্মান দিয়ে কমপ্লিট করা যায় না। ফিরে আসি আজকের টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডসে ফিরে এসো, আমি সৌমি। তো একটা কথা সবাই খুব বলছে যে আচ্ছা টিনার খুব ট্রমাটাইজ হয়ে গেছিলো, তার মেন্টাল হেলথ খারাপ হয়ে গেছিলো, ডিপ্রেশন হতেই পারে, কিন্তু কমিউনিটি পোস্টে কেন? কমিউনিটি পোস্ট দিলেই তার মেন্টাল হেলথ ঠিক করে হয়ে যাবে? ডিয়ার ফ্রেন্ডস, একটু পেছনে যাই ফ্ল্যাশব্যাকে। গত বছর, তার আগের বছর, 2 বছর করে খেলো যে বাচ্চাটার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দেয়া যায় না? বা মাতৃত্বের ছোঁয়া তোমরা কমিউনিটি পোস্টে চেয়েছিলে, মায়ের বুকের মধ্যে নরম জায়গাটা তোমরা মাপতে চেয়েছিলে কমিউনিটি পোস্ট দিয়ে। আর আজকে যখন তার মনে হয়েছে তার হেনস্থা তার তো ওয়াইটিতে, অ্যাকচুয়ালি টিনা দুঃখ জাহির করেছে, পাছে একটু কারোর সিম্প্যাথি পেয়ে যায়। হেটার্সদের বড্ড কষ্ট হচ্ছে। সে মিথ্যে কথা বলেছে, কোথায় মিথ্যে কথা বলেছে আমি তো খুঁজে পাচ্ছি না। জিনিসপত্র নিয়ে সে মিথ্যে কথা আদৌ বলেই নি। এবার ওই বেচারামের দর্শকদের ধরে রাখার জন্য যদি মিথ্যা প্রোপাগান্ডা করা হয়, সেটা কিছু করার নেই। জিনিসপত্র নিয়ে সে মিথ্যে কথা বলেনি। বৌদিবাজের সময়টা টিনার বাড়িতে বৌদিবাজ ছিল, বৌদিবাজ ক্লেম করছে, আমরা শুধু লাইভে এই চোখ দেখানোটা দেখেছি। এইবার একটা জিনিস দেখো, তোমরাই তো বলছো সেকেন্ড সম্পর্কটাও তো ধরে রাখতে পারলে না। তাহলে তখন যদি টিনা চুপ করে থেকেছে, দর্শক ঠকায়নি কিন্তু। টিনা যখন বলেছিল যে আমার সঙ্গে ফ্ল্যাটে কেউ নেই, তখন কেউ ছিল না, তখন বৌদিবাজ এন্ট্রি পায়নি। বৌদিবাজ এন্ট্রি পেয়েছে ওই গয়নার বিজনেসটার সময়। ওই ছুতো দিয়েই তো আসতো, কারণ টিনার সম্পত্তিকে সে নিজের মনে করতো। বাপের সম্পত্তিতে তার ঠাঁই ছিল না, মাতালকে কেউ দেয় না, বুঝতে পারছো? মাতালকে হাতে কেউ পয়সা দেয় না 1 পয়সা, কিন্তু টিনার সম্পত্তিতে পা গলিয়ে বসেছিল যে আমার বিজনেস, আমি একটা দোকান করে বিজনেস করব, নিজের যোগ্যতায় নয়, টিনার যোগ্যতায়। এবং তখন ও টনক নড়েছে যে বককে, সেবক দাদাকে অনেক টাকা টিনা বাচ্চার জন্য দিয়ে দিয়েছে, এবং ও রুখে দাঁড়াতে গেছে। রুখে দাঁড়ানো কাকে বলে? নিজের জিনিস রক্ষা করার জন্য দাঁড়ানোকে রুখে দাঁড়ানো বলে। পরের পয়সা হাতাতে গিয়ে, মানে একটা চোর ধরো গেরস্তের টাকা চুরি করলো, এইবার গেরস্তকে বকতে এসছে যে তোর বাড়িতে বেশি টাকা রাখিসনি কেন, তাহলে আমি বেশি চুরি করতাম, এটা কি নিজের জন্য স্ট্যান্ড নেওয়া বলে? তো যাই হোক, তো মোদ্দা কথাটা হচ্ছে টিনা কিন্তু মিথ্যে কথা বলেনি। হ্যাঁ, সেকেন্ড সম্পর্কটা ধরে রাখার জন্য অনেক সময় ও চুপ করেছিল, কারণ একটা যার গেছে, তোমরাই তো গায়ে দাগ লাগাচ্ছ বাপু যে 2টো সম্পর্কই ধরে রাখতে পারলি না। তখন তো তোমরা বলছো না যে দ্বিতীয় সম্পর্কটা কেমন ছিল, প্রথম সম্পর্কটা কেমন ছিল। রাতের বিছানায় শাশুড়ি ছিল, সেই মেয়েটার একটু অল্প দোষের জন্য তাকে ফেলে দিয়ে তার স্বামী নিজের মাকে নিয়ে বেড়াতে চলে গেছিল, যে মা ছেলের সম্পর্ককে নোংরা করে, নোংরা কথা বলে মা ছেলের সম্পর্ক নিয়ে সেই স্বামী মাকে নিয়ে দীঘাতে বেড়াতে চলে গেছিল। এবং সেই মাটিরও মনে হয়নি যে আমার সন্তান তুল্য একটি ছোট মেয়ে আছে, তাকে এত বড় শাস্তিটা দেওয়া উচিত নয়। সে মাটিও কিন্তু সেই তার ছেলেকে কোনো রকম গাইড করেনি। এগুলো তো কই তোমরা বলছো না। তখন তো তোমরা কি বলছো, 2টো সম্পর্কই রাখতে পারলো না। তাহলে দ্বিতীয় সম্পর্কটা ধরে রাখার জন্য টিনা অনেক সময় চুপ করে থেকেছে। এর থেকে মিথ্যে কথা গুপ্তি বেশি বলেনি, এর থেকে মিথ্যে কথা 49 বলেনি, এর থেকে মিথ্যে কথা তোমার ব্লগিং চ্যানেল তোলবার জন্য বলেনি কি? পুরো ব্যাপারটাই মিথ্যে বলে টিনাকে আরও বেশি মেলাইন করার চেষ্টা হচ্ছে। এইবার হচ্ছে তোমার ট্রমা, তোমার ডিপ্রেশন, তোমার হতাশা কমিউনিটি পোস্টে কেন? এতে কি তোমার হতাশা চলে গেল? খানিকটা কিন্তু গেল, খানিকটা গেল।
কারণ টিনার হতাশা ওয়াইটি ঘিরে একটা জিনিস খুব ভালো করে বোঝো, টিনাকে নোংরা, টিনাকে বাচাল, টিনাকে বিয়ের আগে বৌদি ছেলেবাজ, এই সমস্ত কথা, টিনাকে সমুদ্রে উড়বে বলে মুম্বাইয়ের সময় সমুদ্রে উড়বে বলে স্বামীর ঘরে থেকে চ্যাট করেছিল, এই সমস্ত কথা কিন্তু বাইরের দুনিয়া বলছে না। টিনাকে পরেশান করছে ওর কাজের জায়গা ওয়াইটি। সুতরাং টিনা যে পোস্টটা দিয়েছে ওতে ওর খানিকটা ট্রমাটাইজ যে ব্যাপারটা, মানসিক যে হেলথটা কিছুটা বেটার হলো, কারণ ওর কষ্টটা তো ওয়াইটি থেকে। বাইরের জগতে তো লোকে দুহাত বাড়িয়ে ডাকছে ওকে, সমস্ত আত্মীয় স্বজন, একটা তো নয়। এরা বসে যাচ্ছে দাদা বৌদির নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, বুঝতে এখনো পাচ্ছি না, তবে স্বার্থ তো আছে, না হলে ওরা টিনার সঙ্গে মিশছে কেন? বুঝতে পারছে না কি স্বার্থ। মানুষের সঙ্গে যে এমনি মেশে, ভালোবেসে মেশে, ট্রেনের জন্য ওয়েট করতে গিয়ে প্ল্যাটফর্মে ওই বসে থাকা চেয়ারে পাশাপাশি বসে থাকলে এক কাপ চা নিয়ে বন্ধুত্ব হয়ে যায়, রেলওয়ের প্ল্যাটফর্মে বন্ধুত্ব হয়ে যায়, ট্রেনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, তারপর বাই বাই করতে করতে দুজনে দুদিকে চলে যায়। বুঝতে পারছো? এরা হচ্ছে মানুষ, আর এখানকার মানুষ খালি মতলব খোঁজে। টিনার দাদা বৌদি, ছোট ঠাম্মি, দাদু, সেই দাদু, ছোট ঠাম্মি, সেই দাদুকে দেখেছো তো, বয়স্ক মানুষ, চাকরি করেন, টিনার সঙ্গে গিয়ে ওই যে সেই ছোট সিলিন্ডারটা ভরাতে নিয়ে গেছিলেন। টিনার কাকুর সঙ্গে তোমরা পুরুষ পেলেই তো জুড়ে দাও, ওই তো অপু নয় ইপু এখনো বলে যে সোনাইয়ের সঙ্গে সম্পর্কটা ঠিক কাকা ভাই যে সম্পর্ক ছিল না। ভাবতে পারছো মেয়েটাকে এইভাবে নোংরা কে করেছে? বহির্জগৎ কি করেছে ওয়াইটি। এই ইপু এখনো বলছে যার নিজের ওই বয়সী একটি মেয়ে আছে, বুঝতে পারছো, একটি মেয়ের মা, সে বলছে। ওদিকে যে পুরুষটি টিনাকে নোংরা করেছে, বেঁচেছে, বেচার জায়গাটা কোথায়? ওয়াইটি। আর ব্যাপারটা হচ্ছে ওই ছেলের জন্মদিনে একটি কমিউনিটি পোস্ট দেয়নি বলে এই 49, এই 63 বুড়ি, তারপরে বাচ্চার বাবা 2 বছর ধরে করে খেয়েছে। ওই পাতানো দিদি একটা কমিউনিটি পোস্ট দিতে পারলি না? যেন একটা কমিউনিটি পোস্ট দিলেই ছেলের প্রতি সমস্ত দায়িত্ব, সমস্ত কর্তব্য, সমস্ত মমতাময়ী মায়ের হৃদয়টা খুলে রেখে দেওয়া হবে। তাহলে এখন কমিউনিটি পোস্টে তার হতাশা কেন ব্যক্ত হবে না? ওয়াইটিতে সব কিছুই তো কমিউনিটি পোস্ট। মন্দিরা যখন তার মাকে মাত্র 5,000 টাকা দিল, কেন দিল প্রকাশ করলো কমিউনিটি পোস্টে? কোনো দর্শকের মেন্টাল হেলথ খারাপ, রাগ হয়েছে, প্রকাশ করছে কমিউনিটি পোস্টে। আমাদের কোনো ভিডিও দেখে হাসি পাচ্ছে বা কোনো একটা পয়েন্ট মনে হয়েছে, আমরা প্রকাশ করছি কমিউনিটি পোস্টে। তাহলে টিনার মেন্টাল যদি কিছু অবসাদ আসে, সে কেন কমিউনিটি পোস্ট দেবে না? তোমরাই তো তাকে জ্বালিয়ে মেরেছো যে ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিতে পারলি না। মাতৃত্ব, ছেলের প্রতি ভালোবাসাটা কমিউনিটি পোস্টে হয়? 5 টিনা কমিউনিটি পোস্ট দেয় এই ভয়ে বেচারাম আগে ভিডিও নামিয়ে দিলে এবছর হয়তো কমিউনিটি পোস্ট দেবে, কারণ ওকে হয়তো লোকে বলবে কমিউনিটি পোস্ট দাও, তা কিন্তু বুঝে নেবে তোমরা সবাই সবটা ভিউজের জন্যে। 5 টিনা কমিউনিটি পোস্ট দেয় সেই ভয়ে আগে ভাগে ভিডিও নামিয়ে দিল। আমি ভাই কিছুই বলিনি। তাহলে পুরো খেলাটা, ওয়াইটির পুরো খেলাটা যখন কমিউনিটি পোস্টে, তাহলে টিনার মানসিক অবসাদের প্রমাণটাও তো কমিউনিটি পোস্টে যদি আসে, এত আপত্তি কেন হচ্ছে? টিনার হতাশাটাও তো কমিউনিটি পোস্টেই ব্যক্ত হওয়া উচিত, নাকি একটা পুরো ভিডিও করে বলতে বসবে? সেই মানসিক স্টেবিলিটি মাঝরাতে যদিও না থাকে, যেটা বেচারাম ছেড়েছিল যে ভিডিওটা, সেইরকম মানসিক স্টেবিলিটি যদি ওর মাঝরাতে না থাকে, এটা কমিউনিটি পোস্ট দিয়েছে, খুব ভালো কাজ করেছে। কারণ ওর অবসাদ, ওর হতাশার কারণ এই ওয়াইটি। আজকে ছেলেটা মাতৃহারা হয়তো হতো না যদি ওয়াইটিতে টিনার কেচ্ছা ব্যাচবার অপশান না থাকতো। ইন্দিরা, নামটা চেঞ্জ করে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো, যারা কিছুদিন আগেই বেড়াতে গেল কোথায় একটা, যার জন্মদিন এসছে, খুবই বুঝতে পারছো, সুন্ডু মুন্ডু বলি, তাহলে এবার বুঝতে পারছো, সুন্ডু মুন্ডুর ওই নিজেদের বেচে এক জায়গায় 3rd ক্লাস থেকে 1st ক্লাসের টিকিট ওরা নিজেরাই বলছে, এই যে ওপরে উঠে গেল, এইটা দেখে বেচারামের লোভ হয়ে গেল, খাচ্ছিল থাতি তাঁত বনে, কাল হলো তার বেশি লোভ করে এনে গরুটা বদলে দিলাম। তো তখন কৃষ্ণনগরের কৃষ্ণনগরের গল্প নামালো, সেখানেও নোংরাকে টিনার শাশুড়ির সঙ্গে বনছে না। কৃষ্ণনগরের গল্পটা চললো না, মামার বাড়িতে টিনাকে একদিন নিয়ে গেল, সেটাও গল্প, সেখানেও নোংরা করার চেষ্টা টিনাকে।
তারপরে ছেলে কেড়ে নেওয়ার নাটক, সেখানেও গাল খেলো টিনা, যে শাওরি বাড়ি না গিয়ে, আমার কথাটা এখনো মনে আছে, বাংলাদেশি কেউ লিখেছিলেন, ওনার বাংলা এরকম, যে বন্ধুটি লিখেছিলেন শাওরি বাড়ি না গিয়ে বাপের বাড়ি বসে আছে নোংরা, সেখানেও নোংরা কে হচ্ছে টিনা। তার মানে এখানে বেচারাম স্পষ্ট বুঝে গেছে যে কেচ্ছা বেচলে কাঁড়ি কাঁড়ি টাকা। এই ওয়াইটিতে যদি এইরকমভাবে কেচ্ছা বেচার অপশান থাকতো, টিনার সংসার হয়তো ভাঙতো না। কারণ এটা এমন কিছু অপরাধ নয়, বেচারামদের বাড়িতে এটা এমন কিছু অপরাধ নয়। সন্তান ত্যাগ করে, প্রথম সন্তান যারা ত্যাগ করে, তার চেয়ে কি বেশি অপরাধ এটা? সন্তানকে বঞ্চিত করে ছোট সন্তানের নামে সম্পত্তি লিখে দেয়, তার চেয়ে কি বেশি অপরাধ এটা? হোয়াটসঅ্যাপ চ্যাটটা যখন জেনেছিল, এই যে গুপ্তি বলে, একটা স্বামী 2-4টে চর্চাপদ যদি দেয়, আমি ডোমেস্টিক ভায়োলেন্সের খেলাফ। কারণ একটি স্বামীর ব্যাপারেও অনেক সময় জানা যায়, স্ত্রী গায়ে হাত তোলে না, নারী পুরুষ সমান সমান, আমার মতে আছে তার অনেক প্রমাণ। তো যাই হোক, একটা জিনিস দেখো তো, একটি স্বামী যখন জানতে পারছে একটি স্ত্রী এরকম হোয়াটসঅ্যাপে পরকীয়া করেছে, তখন সে কি চুপ করে থাকবে? না, খুব 100% সত্যি কথা, সে চুপ করে থাকবে না যদি ইমোশনাল ব্যাপার হতো। কিন্তু এখানে ইমোশনাল নয়, কারণ সে জানতে পেরেছে অনেকদিন আগে, সে প্রমাণ জোগাড় করেছে, সেগুলো সে নিজে বলেছে লাইভ করে, সে প্রমাণ জোগাড় করেছে বেচার জন্যে। তারপর লাস্ট কনক্লুশনে এসে মারপিটটা হয়েছে, যেটার কিন্তু কল রেকর্ড, তুই মারছিস তো আমি পুলিশকে গিয়ে বলবো। বেচারাম বলছে যাকে খুশি বলগে যা, সেই কল রেকর্ডটা আমরা শুনেছি। বেচারাম ভেবেছিল আমার স্ত্রীকে সর্বসমক্ষে নগ্ন করে দিয়ে, তার গায়ের তিলগুলো অবধি লোকের সামনে দাঁড় করিয়ে, উলঙ্গ মেয়েটিকে দাঁড় করিয়ে গায়ের তিলগুলো আঙুল দিয়ে দিয়ে গেনিয়ে দেব, তারপরও আমি তাকে অ্যাকসেপ্ট করে আমার মায়ের সেবা দাসী করে রাখবো, এটা ভেবেছিল। কিন্তু ততক্ষণে ঢুকে পড়েছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকেও কিন্তু বেচারামরা ঢুকিয়েছে। ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা আরেকজন টুনির বাসা না কি নাম জানি না, ওইখানে যে দিদিটি আছেন ওনাকে নিয়ে গেছিল, ওদের বাড়িতে গেছিল। তারপরে ওরা কিন্তু দেন অ্যান্ড দেয়ার অ্যাকসেপ্ট করেনি। ঘুঘুর বাসা নাকি কি নামটা, আমি যদি ভুল বলে থাকি মাফ করো। তো ওই ইয়েতে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে নাকি গেছিল, ওয়াইটি থেকে পাওয়া তথ্য ওয়াইটিতেই দিচ্ছি, কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না। তখন সঙ্গে সঙ্গে ওরা অ্যাকসেপ্ট করেনি, ওরা 3 মাথা এক জায়গায় হয়ে বিচার বিবেচনা করে ওদের যাবার 5 দিন পরে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারটিকে ঢুকিয়েছে। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি বারবার বলেছে ওই মেয়েকে অ্যাকসেপ্ট করো না, বাচ্চাকে নিয়ে যেতে দিও না, বাচ্চা মায়ের সাথে মিলতে দিও না, যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি নিজে বলেছিল। তারপর ঘোরানোর জন্য অনেক কথা বলেছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটি দেখছে যে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেলে তার দোকান তো বন্ধ হয়ে যাবে। এখন অবস্থা দেখছো না? কারণ কি, এদের তো মানে যেটা শোয়ের ক্ষেত্রেও দেখবে, এদের ভেতরের খবর বেচবো, এই ধরনের টেন্ডেন্সি। ঘটনা নিয়ে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে যে ভিডিও নামানো, তার যোগ্যতা কি আছে এদের? তাহলে এখন এই অবস্থা হচ্ছে কেন? এখন কেন মাছি মারছে? এখন কেন 64তে মাছি মারছে? তো যাই হোক, এই পুরো ব্যাপারটা, কাহিনীটা এইটা, এবং এই জিনিসটা ঘটিত হচ্ছে ওয়াইটিতে। দ্রৌপদীর বস্ত্রহরণটা হয়েছে কোথায়? এখানে দুধসভাটা ওয়াইটিতে, সুতরাং ফ্রাস্ট্রেশনও তো বেরোবে ওয়াইটিতে। সব থেকে বড় কথা, টিনা কেন হতাশা, মানসিক অবসাদ ওয়াইটিতে কমিউনিটি পোস্টে দিল, এই কথাটা জিজ্ঞেস করার আগে তোমরা কেন বলেছিলে যে ছেলেটার জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিতে পারলি না? তার জবাবটা দিও তো। মাতৃত্ব যদি কমিউনিটি পোস্টে থাকে, তাহলে হতাশাও তোমার কমিউনিটি পোস্টে থাকবে। দ্রৌপদী দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিলেন দুধসভায়, দুধসভাটা তো ওয়াইটি। তোমরাই তো সবকিছুর প্রমাণ চাও কমিউনিটি পোস্টে। ছেলের জন্মদিনে একটা কমিউনিটি পোস্ট দিতে পারলি না? একটা মেয়ের মানসিক অবসাদটা যেমন সত্য, তেমনি সে যদি কোনো সময় মিথ্যে কথা বলে থাকে সেটাও সত্য, কিন্তু সে মিথ্যে কথা বলেছে বলে তার মানসিক অবসাদ আসতে পারবে না, এটা তো নয়। আরেকটা জ্বলন্ত কোয়েশ্চেন আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে, সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে ছড়ে দিলাম। সেটা হচ্ছে, একটি অ্যাডভাইজার টিনাকে ঠকাচ্ছে জানতে পেরেও তার কাছ থেকে তথ্য নেবার লোভে তোমরা তাকে সাপোর্ট কেন করেছিলে?
এখন এসে নানা রকম বড় বড় কথা বলছো যে আমরা আগেই জানি, সে লিক করে দিয়েছিল, অ্যাডভাইজার ডিফেন্স সিস্টেম সাজাচ্ছিল, সেগুলো তো তখনও বুঝেছো। আমি বোকামো করেছি কারণ আমি ইমোশনাল মানুষ, আমি বোকামো করিনি, আমি সত্য পথে ছিলাম। আমি প্রতিবাদ করে কি হলো, আমার লাভটা ঘেঁচুটা কি হলো, যার জন্য প্রতিবাদ করলাম সে আমার একটা কমিউনিটি পোস্ট দিল, আমার মুখে মারলো ছড়ে, আমার তাতে এসে যায় না। তো এই যে কমেন্ট ডিলিট অমুক তমুক নিয়ে যে বলছে টিনা পাত্তা দেয় না, ভারী বয়ে গেল, তাতে কি আমার সত্যের পথে মিথ্যার বিরুদ্ধে লড়াইটা আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তিলোত্তমা তো মারাই গেছেন, তাহলে তিলোত্তমার জন্য বাকিরা লড়ছে কেন? তাই এদের কাউকে তো তিলোত্তমা পাত্তা দিচ্ছে না, বা তিলোত্তমার বাবা মা পাত্তা দিচ্ছে না। এটা তো একটা পয়েন্ট অফ ভিউ এর লড়াই। আর পাত্তা নেওয়ার থাকলে আমি তার বাড়ি যেতাম, সে তাকে ডাকতাম, আমার কাছেই তো থাকে। আমি ভার্চুয়ালকে ভার্চুয়াল করেই রাখতে চাই, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা কথা, তোমরা সব কিছুর প্রমাণ যখন কমিউনিটিতে চাও, তাহলে কমিউনিটি পোস্টে তোমাদের আপত্তি কেন? নাকি তোমাদের হেটফুল যে ভিডিওগুলো সেইগুলো মিথ্যে হয়ে যায় তাই? নাকি টিনাকে কেউ 1 মিনিটের জন্য সহানুভূতি দেখায়, সেটা বড্ড প্রবলেম হয়ে যাচ্ছে? নাকি যারা জাস্টিস ফর তৃষানু, এটা পাপড়ি ম্যাডামের কথা, যার থেকে নিচি ভাই তার ক্রেডিট, তার বাচ্চার জন্যে যারা এতদিন জাস্টিস করে এসছে, সেই সমস্ত দর্শকদের গায়ে লাগবে টিনাকে খারাপ না বললে? ব্যাপারটা কি? কমিউনিটিতে তোমরা মাতৃত্বের পরিচয় চাও, অথচ কমিউনিটিতে হতাশার পরিচয় পেলে এত হতাশাও কেন? এই প্রশ্নটা লাস্ট ছুঁড়ে দিলাম, দিয়ে ভিডিওটা শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের আশায় বসে রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো।